বনে বড়লোক বাঘটা খুব গর্ব করত নিজের বাহাদুরি আর ধনসম্পদের জন্য। ধনসম্পদ রেখে সে জঙ্গলের দিকে গেল, গিয়ে জঙ্গলে বসে ভাবতেছে। সে একটা ছোট হরিণকে দেখল। হরিণ অনেক ভয় পেয়েছিল। বাঘ বলল, এদিকে আসো, আমি তোমাকে কিছু করব না। বাঘ আলতো কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু হব। তারপর থেকে তারা একসাথে বনে ঘুরে বেড়াত, আর বাঘ শিখল ভদ্রতা আর দয়া কি। বনে একদিন শিকারীরা এল। অনেক ক্লান্ত হয়ে গেল। লিটু, চলো একটু কোনো এক জায়গায় বসে রেস নেই। দাদা, চলো ওই গাছের গোড়াটাতে ছায়া দেখা যাচ্ছে, ওখানে বসে রেস নেই। এই জঙ্গলের বনে তো আমরা আসলাম, এসে তো কি রে, এই জঙ্গলের নাকি অনেক হরিণ দেখা যায়? কই, আমরা তো একটাও দেখলাম না। টুনি ওই দিক দিয়ে উড়ে যাচ্ছে, যেতে দেখল কিছু মানুষ বসে আছে। টুনি ভাবল গাছের ডালে বসে দেখল তারা কি করে। তখন টুনি বলল, এরা কারা, এখানে কি করে? টুনি উড়ে গিয়ে বানরকে বলল, কিছু শিকারী জঙ্গলে এসেছে। বানর মামা তখন মিটি মিটি পায়ে হেঁটে গিয়ে দেখল আসলে তো শিকারী এসেছে। তখন বানর ভাবল এই খবরটা কাউকে দিতে হবে। তখন বানর ওখান থেকে গিয়ে জঙ্গলে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দেখল হরিণ আর বাঘ বনে একসাথে ঘুরে বেড়াচ্ছে। বানর তখন গাছ থেকে নামতেছে আর বলতেছে, বাঘ মামা, বাঘ মামা। তখন মামা দাঁড়িয়ে বলল, কি রে, কি হয়েছে? এই রকম করে হাঁপাচ্ছিস কেন? বানর বলল, বনে কিছু শিকারী এসেছে। বাঘ বলল, তখন যে সবাইকে বলো এক জায়গায় আসতে, কচ্ছপের নদীর পাড়ে। তখন সবাই মিলে এক জায়গায় হলো। শিয়াল মনে মনে ভাবল যে বাঘ মামা আবার সবাইকে কেন এক জায়গায় ডাকলো। বাঘ মামা সবাইকে বলল, সাবধানে থাকিও, জঙ্গলের শিকারী এসেছে। বলে বাঘ মামা ওখান থেকে দৌড়ে গেল। শিয়াল সবাইকে বলল, তোমরা সাবধানে থাকিও, আমিও থাকবো। বাঘ মামা শিকারীদেরকে খুঁজতেছে। বাঘ খুঁজতে খুঁজতে বানরের দেখা পাইল। বানরকে বাঘ বলল যে আমি তো ওদেরকে খুঁজে পাইলাম না। তুই ওদেরকে কোন জায়গায় দেখছিস? বানর তখন জায়গায় দেখে দিয়ে চলে গেল। বাঘ তখন শিকারীদের সামনে গিয়ে গর্জন করল। শিকারীরা বাঘকে দেখে ভয় পেল। পেয়ে তারা দৌড়ে পালিয়ে গেল। বাঘ হাসতে হাসতে সবাই যেখানে আছে ওখানে গিয়ে বলল যে তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই, তারা চলে গেছে। আমাদের নতুন নতুন গল্প পেতে চাইলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন।